আরে তুই তুই না আমাদের বাসায় মালির কাজ করতি, কিছুদিন আগে তো তুই আমাদের বাসায় কাজ করতি, আর এখন তোর কত বড় সাহস তুই আমাদের বাড়ি কিনতে আসছিস। ঠিকই তো আপু, ও না আমাদের বাসায় চাকর ছিল, আর চাকর হয়ে আমাদের বাসায় কিনতে এসেছিস? তোরা তোমার সাহস কে দিয়েছে? আচ্ছা ম্যাডাম, আপনি কাকে কি বলছেন? একজন লোককে চিনেন না, জানেন না, ওনার সাথে খারাপ ব্যবহার শুরু করছেন। আপনি একদম চুপ থাকেন তো, আপনি কিচ্ছু জানেন না। একে আমরা খুব ভালো করেই চিনি, একটা মূর্খ অশিক্ষিত লোক। ও কি বলছে জানেন? ও বলছে ও নাকি বিসিএস পরীক্ষা দিয়ে ক্যাডার হবে, অনেক কিছু করে ফেলবে, লাখ লাখ টাকা ইনকাম করবে। ওর মতো একটা ফকিন্নি ছোট লোকের বাচ্চা জীবনে কিছু করতে পারবে? আপনি বলেন তো। শোনেন, আপনি না ভুল করছেন, আপনাকে মনে হয় ভুলভাল কিছু বুঝিয়ে এখানে নিয়ে আসছে, আর আপনি সেই কথা মতো এখানে চলে আসছেন। আপনার কোথাও ভুল হচ্ছে। উনি কোনো কাজের লোক ছিলেন না, উনি একজন ম্যাজিস্ট্রেট। উনি চাইলে আপনার কি করতে পারে আপনার কোনো ধারণাই নেই। এক কাজ করেন তো, আপনি ছোট লোকটাকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যান। এটাকে দেখলে না আমাদের বমি আসে। আচ্ছা, আপনারা কি জানেন আপনারা কার সাথে এরকম বাজে ব্যবহার করতেছেন? যদি ওনার সম্পর্কে আপনারা জানতেন তাহলে এত বাজে ব্যবহার করার সাহস পাইতেন না। আজকে যখন আপনি শুনতে পেরেছেন বা জানতে পেরেছেন যে আমি ম্যাজিস্ট্রেট, তখন আপনার চোখ কপালে উঠে গেছে, ভয়ে একবারে কাচুমুচু হয়ে গেছেন, চুপসে গেছেন, রাইট? শুনুন, এতক্ষণ ধরে আপনারা দুজন মিলে যে অপমানটা আমাকে করেছেন, আমি চাইলেই আপনাদের দুজনের নামে মানহানির মামলা করতে পারি, আর আপনাদেরকে হাতে হাত করা পরে সোজা থানায় নিতে পারি। কিন্তু আমি কখনো ক্ষমতার অপব্যবহার করি না, আর কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে তাকে প্রথমবারের মতো ওয়ার্ন করি। তাই আপনাকেও তাই করছি। ও আচ্ছা, তুই আমাদের উপর মানহানির মামলা করবি, আর আমরা দাঁড়া দাঁড়া দেখবো? এই ফকিন্নির বাচ্চা, তুই এইভাবে কথা বলতেছিস কেন? হ্যাঁ, তুই যেরকম অ্যাটিটিউড দেখাচ্ছিস মনে হচ্ছে যে তুই অনেক কিছু করে ফেলছিস। আর এই যে প্যান্ট, শুটস, কোট, এগুলো কোথা থেকে চুরি করে নিয়ে আসছিস? হ্যাঁ, এগুলো কি চুরি করে নিয়ে আসছিস? তুই কি ভাবছিস তুই মামলা করবি না? আমরা পুলিশে কল করবো, এক্ষুনি পুলিশে কল করবো, আর তোকে এসে ধরে নিয়ে যাবে। এই থামেন আপনারা। কাকে কি বলছেন? কার সাথে আপনারা ক্ষমতা দেখাচ্ছেন? পুলিশের ভয় কাকে দেখাচ্ছেন? জানেন উনি কে? উনি হচ্ছেন আমার স্যার, এই এরিয়ার ম্যাজিস্ট্রেট। শিবু সাহেব, আপনি চুপ থাকুন। আপনি অনেক কিছুই বলে ফেলেছেন, বাকিটা আমি বলি না। কি অবাক হয়ে যাচ্ছেন না? বিশ্বাসই করতে পারছেন না যে আমি এখন ম্যাজিস্ট্রেট হয়ে গেছি? আপনাদের মতো লোকের কাছে বিশ্বাস না করাটাই স্বাভাবিক বিষয়, কারণ আপনারা কখনোই চান না বা জানেন না বা মানতেও চান না যে একজন সামান্য মালি তার পড়াশোনা করে, তার সৎ পথে থেকে পরিশ্রম করে বিসিএস ক্যাডার কমপ্লিট করতে পারে। আপনাদের এটা ধারণা ছিল না। সেই সময় আপনি আমাকে অনেক অপমান করেছেন। শুধু আপনি না, আপনার সাথে থাকা আপনার বোনও, দুজন মিলেই আমাকে যা ইচ্ছে তাই ব্যবহার করেছে। আমি কখনো একটা কথাও বলিনি। আমি জাস্ট এতটুকু বলেছিলাম যে আমি জীবনে কিছু করতে চাই, আমি বিসিএস ক্যাডার কমপ্লিট করতে চাই, বাট এই কথাটাকে নিয়ে আপনারা অনেক অপমান করেছেন। আজকেও সেম, আপনাকে এত কিছু বলার পরে আপনি বুঝতে পারছেন না একটা লোকের এতটা পরিবর্তন কিভাবে হয়? এমনি এমনি মুখ দেখে না, অবশ্যই তার যোগ্যতা দিয়ে তাকে বিবেচনা করা হয়। নেক্সট টাইম মানুষের সাথে ঠিক কীভাবে কথা বলতে হবে, কী ধরনের আচরণ করতে হবে, এই শিক্ষাগুলো দয়া করে আপনার বাবার কাছ থেকে শিখে নেবেন। আর যদি তিনি শিক্ষাটা আপনাদেরকে না দিতে পারেন, বাকিটা কি করতে হবে সেটা আমার খুব ভালো মতো জানা আছে। সো নেক্সট টাইম থেকে আমি যেন কখনোই আপনাদেরকে না দেখি। আর ফার্দার যদি আমি কখনো দেখেছি আপনারা মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন, পুরো 14 গোষ্ঠীকে মানহানির মামলা দিয়ে জেলের ভিতরে পড়ে দেবো। কথা মনে রাখবেন। শিবু সাহেব, চলুন। জি স্যার।